Hello everyone, welcome back to my YouTube channel, Your Study Guide. I hope you are all well. So, I will discuss the tense. Verb is time and tense. ক্রিয়া ইয়া হয় সময় এবং কালের। সো টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল, ক্রিয়াটি কখন ঘটেছে বা কখন ঘটবে বা কখন ঘটেছিল, এই বিষয়গুলো আমরা জানতে পারি ক্রিয়ার কালের উপর নির্ভর করে। প্রধানত ক্রিয়ার কাল 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, আই গো পাস্ট টেন্স অতীতকাল, আই ওয়েন্ট ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, আই শ্যাল গো। টাইপস অফ টেন্স. The concept of times tense can be differentiated into 3 categories. So, the present or simple tense, what are you presently doing, মানে তুমি বর্তমানে কি করছো। The past মানে অতীতে, what you did sometime back, মানে তুমি কিছুক্ষণ আগে কি করেছিলে। দ্য ফিউচার মানে ভবিষ্যৎ, হোয়াট ইউ উইল ডু সামটাইম লেটার, মানে তুমি কিছুক্ষণ পর কি করবে। এরপর অ্যান্ড ওয়াল অফ দিস টেন্সেস আর ডিফারেন্টিয়েট ইনটু দ্য ফলোয়িং 4 ক্যাটাগরিজ, অর্থাৎ এই এক একটা টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি, যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো কাজ বর্তমানকালে হয় বোঝালে বা অভ্যাস বোঝালে বা চিরসত্য বোঝালে বা নিকট ভবিষ্যৎ বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ইট রাইস। নেক্সট, হি ড্রস এ পিকচার, অর্থাৎ এখানে ড্রস এস যুক্ত হয়েছে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এইরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি মূল ভার্বটির শেষে ই থাকে তাহলে আইএনজি যোগের সময় ওই ই বাদ যায়, যেমন কাম কামিং, রাইস রাইসিং ইত্যাদি। আবার অনেক ভার্বের ক্ষেত্রে মানে ভার্বের শেষে কনসোনেন্টের ডাবল হয়ে যায়, যেমন হিট হিটিং, রান রানিং, কাট কাটিং ইত্যাদি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে এএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আইয়ের পরে সবসময় অ্যাম হবে এবং সিঙ্গুলারের পরে সবসময় ইজ হবে এবং প্লুরালের পরে সবসময় আর হবে। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে এই রূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই ইউ উই দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ ইটেন রাইস। সেকেন্ড, হি হ্যাজ রিচড কলকাতা, এখানে আই এর পরে হ্যাভ বসেছে এবং হি এর পরে হ্যাজ বসেছে। সুতরাং সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে এবং আই এর পর সবসময় হ্যাভ বসবে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে
এখনও চলছে। এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 hours, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি। রাকেশ হ্যাজ বিন প্লেয়িং ফ্রম 7 AM, রাকেশ 7টা থেকে খেলতেছে। নোটেড যে নির্দিষ্ট সময় থাকলে আমরা ফ্রম ইউজ করব এবং অনির্দিষ্ট সময় থাকলে আমরা সিন্স ইউজ করব এবং সময় ধরে বোঝালে আমরা ফর ইউজ করব। তো থ্যাংকস ফর ওয়াচিং এ ভিডিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।